গোপালগঞ্জে আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা বলছে ফলন এই বছর ভালো হয়েছে। জেলায় এবছর 12,308 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, সাধারণত এই সময়টাকে নবান্ন উৎসবের সময় বলা হয়ে থাকে, কারণ কৃষকেরা তাদের সোনালী স্বপ্ন ঘরে তুলে থাকেন। কৃষকদের অনুভূতিকে এই সময়টাতে একটু জানাবেন। উজমা, এখন কিন্তু আমন ধান কাটার একটি ধুম পড়ে গেছে গোপালগঞ্জে, এবং কৃষকরা কিন্তু এক মাস আগে থেকেই এই আমন ধান কাটার যে উৎসব সেটি কিন্তু শুরু করেছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জের গোবরা এলাকায়, গোপালগঞ্জ সদর উপজেলা। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কিছু মাঠে কিন্তু এখনো ধান দাঁড়িয়ে আছে, আবার কিছু এই যে সকালেই কেটেছে। তো সবকিছু মিলিয়ে আসলে আমন ধান গোপালগঞ্জের অনেকই চাষাবাদ হয়। আমি যদি একটু বলি যে গোপালগঞ্জের এবছর 12,308 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ধান চাষ হয়েছে 2,245 হেক্টর, এবং উসফি জাতের ধান চাষ হয়েছে 8,203 হেক্টর জমিতে, এবং স্থানীয় জাতের ধান চাষ হয়েছে 2,113 হেক্টর জমিতে। সব মিলিয়ে গোপালগঞ্জে 12,308 হেক্টর জমিতে কিন্তু এই আমন ধান চাষ হয়েছে। এবং আমন ধান যে কাটার একটি ধুম সেটি কিন্তু ব্যাপক আকারে পড়েছে, এবং এক মাস আগে থেকেই কিন্তু আমন ধান কাটা শুরু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকায় এখন কিন্তু এই শীতের শুরুর দিকে কিন্তু আমন ধান কাটা হয়, এবং কৃষকরা বলছে এবছর ফলন কিন্তু খুবই ভালো হয়েছে, এবং আবহাওয়া অনেক ভালো ছিল, এবং সব কিছু মিলিয়ে তারা যে ধানের দাম বা যারা বিক্রি করছে তারা বলছে যে মোটা যে ধানটা, সেই ধানটা 900 থেকে 950 টাকা মন বিক্রি হচ্ছে, এবং যে চিকন ধানটা রয়েছে সেই চিকন ধানটা 1,050 টাকা থেকে শুরু করে 1,100 টাকা পর্যন্ত মন বিক্রি হচ্ছে। কৃষকরা বলছে আরেকটু যদি দামটা বেশি থাকতো তাহলে হয়তোবা তারা আরও কিছু লাভবান বা আরও একটু বেশি লাভবান হতো। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে আমন ধান কাটার সর্বশেষ। উজমা।